হাই ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইনফ্যাক্ট তোমরা ইউ আর পাসিং থ্রু আ ভেরি ক্রুশিয়াল টাইম, অফকোর্স very crucial time, because two major main examinations are knocking at the door. As you know that PSC miscellaneous examination and PSC clerkship examinations. আমার মনে হয় 3 মাসে, মানে পুজোর আগে তো বটেই, মানে 3-4 মাসের মধ্যেই এই দুটো এক্সাম কন্ডাক্টেড হয়ে যাবে। পিএসসি এখনও প্রিলি রেজাল্ট বার করেনি, কিন্তু আমার মনে হয় প্রিলি রেজাল্টের পরে তোমরা আর পড়ার টাইম পাবে না, কারণ প্রিলি রেজাল্ট বেরোনোর 2 মাসের মধ্যে, হয়তো তার আগেই, ইনফ্যাক্ট 1.5 মাসের মধ্যেই রেজাল্ট বেরোতে, মানে মেন এক্সাম হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে মিসলেনিয়াস সার্ভিস মেন এক্সামিনেশন আর পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশন, এই দুটো এক্সামের নেচার কিন্তু একটু আলাদা, একটু কেন অনেকটাই আলাদা। যেমন ধরো পিএসসি মিসলেনিয়াসে স্টুডেন্টরা কিছুটা টাইম পাবে, কিন্তু পিএসসি ক্লার্কশিপে স্টুডেন্টদের সব থেকে বেশি লড়তে হবে টাইমের সঙ্গে, কারণ 1 ঘন্টার মধ্যে 6টা আইটেম, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, তার সঙ্গে আবার বাংলার সেই প্রতিবেদন লেখা, E2B, সো দিজ আর অল আইটেমস ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট ইন 1 আওয়ার। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, রাদার হারকিউলিয়ান টাস্ক। তো সোজা নয় ব্যাপারটা। সুতরাং তোমাদের একটা প্ল্যান করতে হবে। প্র্যাকটিক্যালি ভাবলে তোমরা যদি দেখো, আমি পিএসসি ক্লার্কশিপের কথাই বলছি আগে, কারণ এখানে চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ তোমাকে একটা প্ল্যানিং তো একটা তোমাকে মোডাস অপারেন্ডি করতে হবে, তো সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। তো ন্যাচারালি ফার্স্ট অফ অল তোমরা দেখো যে তোমরা পার আইটেম 10 মিনিটের বেশি পাচ্ছ না। এখন ন্যাচারালি তোমাকে ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ধরো রিপোর্টের ক্ষেত্রে রিপোর্টে একটা টপিক তোমাকে দিয়ে দেওয়া হয় বা হিন্ট দিয়ে দেওয়া হয়, সেটাকে ডেভেলপ করা, মানে লজিক্যালি প্রেজেন্ট করা। তো ওই যে থিমটাকে, যে টপিকটাকে দেওয়া হয়েছে রিপোর্ট, এবং রিপোর্টের ক্ষেত্রে অবভিয়াসলি অ্যাজ ইউ নো দ্যাট রিপোর্ট এবং প্রেসি দুটোর ক্ষেত্রেই ডিস্টিংক্ট ফরম্যাট আছে। কিভাবে তোমাকে টাইটেল দিতে হবে তার নিয়ম, বডি কিভাবে লিখবো তার নিয়ম। তো এগুলো মেনে যদি রিপোর্টটা লেখো, তাহলে কিন্তু সেটা মানে আমি টাইম কনজিউমিং এর কথা বলছি, সেটা কিন্তু পসিবল। ট্রান্সলেশনের ক্ষেত্রেও ধরো ফ্রি ট্রান্সলেশনই করো বা লিটারাল ট্রান্সলেশনই করো, খুব বেশি ভাবার টাইম তো পাবে না। তোমাকে ওই সেন্টেন্স পড়ে সঙ্গে সঙ্গে সেটাকে ইংলিশে, যেমন যার ভোকাবুলারি, বা অ্যাকচুয়ালি দিজ আর প্র্যাকটিস ওরিয়েন্টেড সেকশন, যে যত বেশি প্র্যাকটিস করে যাবে তার ফ্লুয়েন্সি তত বেশি থাকবে, তত তাড়াতাড়ি বিষয়টা নামবে। এই হচ্ছে মূল কথা। কিন্তু যেটা সব থেকে চ্যালেঞ্জিং পার্ট, বা আমার মনে হয় স্টুডেন্টদের যেরকম কোয়ারি আসছে তাতে যেটা দেখতে পাচ্ছি, সব থেকে আনকমফোর্টেবল জোন হচ্ছে প্রেসি রাইটিং। সবচেয়ে ছেলেমেয়েরা প্রেসি রাইটিংটা সব থেকে বেশি আনকমফোর্টেবল ফিল করে। তার কারণ আছে, অফকোর্স এর রিজনও আছে। রিজনটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি প্রেসি রাইটিংয়ে 3টে এবিলিটি টেস্টিং হয়। ফার্স্ট, তুমি প্রেসি লিখতে জানো কি না, মানে ইউ শুড হ্যাভ দ্য নলেজ অফ রাইটিং প্রেসি, হাউ টু রাইট আ টাইটেল অফ দ্য প্রেসি, হাউ টু রাইট দ্য বডি অফ দ্য প্রেসি। এর কিন্তু ডিস্টিংক্ট নিয়ম আছে, ফরম্যাট যেটাকে আমরা বলি। তো সেটা তুমি জানো কি না, এটা গেল 1 নম্বর। সেকেন্ডলি, তোমাকে যে গিভেন প্যাসেজটা আছে, সেই প্যাসেজটাকে তোমাকে কুইকলি পড়ে কম্প্রিহেন্ড করতে হবে। অর্থাৎ তোমার কম্প্রিহেন্ডিং এবিলিটি, সেটা কিন্তু টেস্টিং হচ্ছে। তুমি কত তাড়াতাড়ি প্যাসেজ পড়ে তুমি সেটা বুঝতে পারছো, এবং বুঝে তার জিস্ট বা থিমটাকে বুঝতে পেরে সেটাকে নিজের ভাষায় লিখছো। তাহলে এর ফার্স্ট পার্ট হচ্ছে নলেজ অন দ্য ফরম্যাট অফ প্রেসি রাইটিং। সেকেন্ড হচ্ছে কম্প্রিহেন্ডিং এবিলিটি, ইউর কম্প্রিহেন্ডিং এবিলিটি উইল বি টেস্টেড। আর নাম্বার 3, শুধু কম্প্রিহেন্ডিং এবিলিটি নয়, যেটা তুমি বুঝলে সেটাকে আবার নিজের ভাষায় লেখা, নিজের ভাষায় রাফে লিখে 1/3 করে নিয়ে তারপর সেটাকে প্রেসি শিটে টোকা। প্যাসেজ পড়া, প্যাসেজটা ভালো করে বোঝা, তারপর তার জিস্ট বা থিম নিজের ভাষায় লেখা, এবং তারপর সেটাকে 1/3 করে সবকিছু মেনটেন করে সেটাকে আবার প্রেসি শিটে টোকা। এই পুরো ব্যাপারটার জন্য ইউ উইল গেট অনলি 10 or 12 minutes, not more than that. So it is really a very difficult task, but এটা ডিফিকাল্ট হবে না যদি তোমার কম্প্রিহেন্ডিং এবিলিটিটা কুইক থাকে। মানে তুমি যদি খুব কুইক কম্প্রিহেন্ড করতে পারো প্যাসেজ, তাহলে কিন্তু এটা পসিবল। দেখো,
প্যাসেজটা পড়ার জন্য যদি তুমি 3 থেকে 4 মিনিট নাও, খুব বেশি বড় প্যাসেজ তো দেয় না, মোটামুটি ধরো 250, 260, 300-র মধ্যে প্যাসেজ থাকে। তো এই প্যাসেজটাকে যদি 300 ওয়ার্ডের প্যাসেজ কম্প্রিহেন্ড করতে কতক্ষণ সময় লাগছে, বুঝতে কতক্ষণ সময় লাগছে, এটা আগে নিজেরা টাইম ফিক্স করে নাও। আমি বারবার এই কম্প্রিহেন্ডিং এবিলিটি স্কিলটাকে বাড়ানোর জন্য ছেলে মেয়েদেরকে বলছি, ইংলিশটা পড়ো, বেশি করে ইংলিশ পড়ো, ইংলিশ ওরিয়েন্টেশনটা বাড়াও। যত ইংলিশ পড়বে তোমার কম্প্রিহেন্ডিং এবিলিটিটা বাড়বে। টাইম ফিক্স করে নাও, একটা প্যাসেজ পড়ে সেটা বুঝতে তুমি কতক্ষণ সময় নিচ্ছ। এর পরের পার্ট হচ্ছে সেইটাকে নিজের ভাষায় লেখা। এটা তোমরা পারবে যদি আমি জানি যারা মেন এক্সাম দেবে, প্রিপেয়ার্ড হয়ে দেবে, তাদের ক্ষেত্রে প্যাসেজ থিম যদি তারা জানে, তারা সেটাকে ডেভেলপ করতে পারবে নিজের ভাষায়। মুশকিলটা হচ্ছে বড় হয়ে যায়, এবার সেটাকে অ্যাডজাস্ট করা, 1/3-এর মধ্যে করা এবং করে সেটাকে প্রেসিসিতে টোকা, এইগুলো কিন্তু বেশি সময় লাগবে না। সময় লাগবে কম্প্রিহেন্ডিং স্কিলটা, অর্থাৎ বোঝা, প্যাসেজের মিনিংটা বোঝা, তার জিসটা বোঝা এবং সেটাকে নিজের ভাষায় লেখা, এই পার্টটা। সুতরাং পুরো ব্যাপারটা যদি 10 থেকে 12 মিনিটের মধ্যে করতে হয়, তোমাকে সপ্তাহে মানে পার ডে একটা করে প্রেসি প্র্যাকটিস করা শুরু করা উচিত। এবং আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে যখন তুমি ক্লার্কশিপ মেন এক্সাম বসছো, বাংলা ইংরেজি সব তো করতে হবে, তো এক্ষেত্রে টাইম প্রেসার থাকবে। তোমাকে বলেছি আমি, টাইমের সঙ্গে লড়তে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট অ্যাটেম্প্ট ইউ শুড বি, মানে তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট প্রেসি রাইটিংই হওয়া উচিত। কারণ যখন টাইম প্রেসার থাকবে, শেষকালে 10 মিনিট আছে, 5 মিনিট পড়ে আছে, তার মধ্যে আমার ট্রান্সলেশন বাকি আছে বা রিপোর্ট বাকি আছে, তুমি মোটামুটি ফরম্যাট মেনে রিপোর্টটা লিখে দিতে পারবে, ট্রান্সলেশনও তুমি তোমার মতো করে লিখে দিতে পারবে, ফার্স্ট লিখতে পারবে। কিন্তু প্রেসি ফার্স্ট লেখা যায় না, কারণ তোমার প্যাসেজ পড়তে হবে, বুঝতে হবে, তারপর সেটাকে লিখতে হবে। আমি যদি রাফ ছেড়েই দিই, তুমি যদি একবার ডাইরেক্টলিও টোকো, এইটা কিন্তু হয় না। সুতরাং প্রেসি রাইটিং লাস্টে রাখলে, যদি শেষে রাখো তাহলে বেশিরভাগ বাদ চলে যাওয়ার সম্ভাবনা। সুতরাং কোনো অ্যাটেম্প্ট, কোনো আইটেম বাদ দেওয়া যাবে না, 6টা আইটেমই অ্যাটেম্প্ট করতে হবে। প্রেসি রাইটিংটা ফার্স্ট অ্যাটেম্প্ট করো, তাতে যদি একটু 2-1 মিনিট বেশি সময় লেগেও যায়, সেটা রিপোর্ট বা ট্রান্সলেশনে মেকআপ করতে পারবে। কিন্তু লাস্টে 7-8 মিনিট পড়ে আছে, আমাকে এখন প্রেসি লেখা বাকি আছে, তাহলে ইউ উইল বি ইন ভেরি অ্যাকিউট প্রবলেম। সো ঘাবড়ানোর কিছু নেই, কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, এগুলোকে যদি আমরা মেনটেন করি, সবাই এইভাবেই ফেস করছে। পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপেয়ার হও, এবারে প্রচুর ভ্যাকেন্সি আছে, আগের বারের মতোই প্রচুর ভ্যাকেন্সি আছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়াটাও খুব কুইক হয়। সুতরাং জাস্ট মিশন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিস, দুটো এক্সাম একসঙ্গে চালাও, কারণ দুটো এক্সামেরই অনেকগুলো কমন পার্ট আছে, 3টে কমন পার্ট আছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন। মিসলেনিয়াস সার্ভিস নিয়ে পরে একদিন আবার বলবো। আপাতত পিএসসি ক্লার্কশিপের কিছু কিছু কথা আমি না বলে পারলাম না, কারণ প্রচুর ফোন আসছে, প্রেসি রাইটিংই সবার প্রবলেম। সুতরাং প্রেসি রাইটিংয়ের উপর জোর দাও, তার আগে বেশি করে জোর দাও ডেভেলপিং ইয়োর কম্প্রিহেন্ডিং এবিলিটি। ঠিক আছে, ওকে, আজকে এই অবধি থাক।